ও বলছে প্রথম ও ডাচ বাংলা ব্যাংক থেকে 1 লক্ষ টাকা তুলছে। হ্যাঁ তুলিয়ে ও রিক্সায় একটা বউ রিক্সা উঠছে। হ্যাঁ ডাচ বাংলা ব্যাংক তো তুমি দেয় ওই যে ওই যে আমাদের রোডে আসতেছে। হ্যাঁ আমাদের রোডে ধরো 2-1 মিনিট পরে ওই স্বরূপ করে ওই ব্রিজ পার হইয়া আওয়ার পরে মধ্যে একজনে হুম অর্থাৎ এই আমার স্ট্যান্ড পর্যন্ত যায় নাই মনে হয়। হ্যাঁ ওই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওঠে নাই। ও একজন হুজুর উঠছে। হ্যাঁ হুজুর উঠছে এই পর্যন্ত বলতে পারে। হ্যাঁ এরপর যে কি হয়েছে ও কিচ্ছু বলতে পারে না। মানে একজন হুজুর হচ্ছে এইটা বলছে এই হ্যাঁ হুজুর উঠছে আবার একজন অটো ওই বউ রিক্সায়। হ্যাঁ না ভিজে উঠছে ওর সাথে কি হয়েছে হুম করছে। এরপরে আর আমার কোনো কিছুই ওটার পরে 10 মিনিট 15 মিনিট কি হয়েছে আমি ওই হুজুর উঠছে এইটু আমার এখনো স্মরণ আছে। হ্যাঁ এ তো এরপর গেলে এরপর তো সমস্ত কোথায় এনেছে কি করছে কিছুই বলতে পারে না এখন পর্যন্ত। পরদিন ধরো ও যে সময়ের কথা বলে আনুমানিক ও বলে 10টায় কিন্তু না এলে অত সময় ওই নতুল্লাবাস ঘোরাফেরা ওই লোক ছিল। হুম নতুল্লাবাস 3টে 3:30টার দিকে হুম পুলিশের কাছে যাইয়া কয় কি আমি যাবো কোথায় আমি তো জায়গা চিনি না তাহলে আমি যাবো KKMC হাসপাতালে যাবো এইটুকুর মনে আছে। হ্যাঁ অর্থাৎ ওই জায়গায় আর বিনার ছেলে আছে বড় ফার্মেসি ওই যায় মাঝে মাঝে বন্ধু মানুষ কিন্তু এইটুকুর মনে নাই ওই হাসপাতালের কথাটা মনে আছে স্মরণে। হ্যাঁ বুঝছো জিনিসটা রহস্যটিকেই। এরপরে ওই পুলিশের ভাবছে পাগল হ্যাঁ যা কইয়ে দিতে। আর এরপরে মানুষের কাছে কথা বলতে চাইছে কিন্তু বলতে পারে না বোঝেও না। এরপর একটা রিক্সায় উঠছে ওটাইছে কে বা কারা দেবে ওই রিক্সা করে যাইয়া ও নামছে। এখন ওই পর্যন্ত যাওয়ার পরে ওই যে এই হাসপাতালে আসছি আমি মানে একার সামনে তুমি গেছো ও জায়গায় ওই বিকাশের ফার্মেসিতে গেছো? হ্যাঁ গেছি। ওই তো ওই জায়গায় ওই পাশের গলিতে হয়েছে রোডে লগে একারে হাসপাতাল আর ওর দোকানে যে পশ্চিম পাশে সামনাসামনি ও ওখান থেকে ক্রস করিয়ে যায় চলিয়ে যায় আর কি বুঝছো। অতটাই আবার মন নাই যে কমনে যায়। এখন ওই জায়গায় বিকাশ তখন গেছে খাইতে। তা বিকাশ খাইতে গেছে এর মধ্যে ওই যে কর্মচারী আছে বিকাশের ওরা দেখছে ওরা দেখে মনে হয় তোমার নাকি ও দৌড়ি বাইরেছে। ওরা তো সকাল হইতে সব জায়গায় তো খোঁজাখুঁজি ওই কাজের লোক ওরা যে কাজ করে ওরা দৌড়ি বাইরে ধরছে যে তুই যাও কই ধরছে পর এরপর ওরা দিয়ে আইছে। এরপর তো আমার শালার ছেলে গেছে এই পাওয়াতে এরপর সাথে সাথে বিকেল ফোন করলাম আরে আমি রাত্রে ওই সন্ধ্যা 6টা 6:30টার দিকে ফোন করতে বলি। আচ্ছা তাহলে ওর কাছে জিজ্ঞেস করছিলেন যে তোমার সাথে কি হয়েছিল? এখন ডাক্তার দেখি 2জন বুঝছেন তারা মানা করছে ওর কাছে কোনো কিছু জিজ্ঞেস করতে।